ডিসেম্বর নাও অর নেভার এমন পোস্টে ফেসবুকে ঝড় উঠেছিল। এই স্লোগানের ঝড়টা ছিল জুলাই ঘোষণাপত্রের দাবিতে। তারপর এ নিয়ে হয়েছে বহু নাটক, বহু খণ্ড নাটকও। তারপর 6 মাস পেরিয়ে গেছে, দেখা মেলেনি সেই ঘোষণাপত্রের। যেটি তার কথা ছিল সরকারের, সেটি এখন গায়ে মারে না আপনি মোড়লের মতো এনসিপি এককভাবে ঘোষণা করতে চাই। যে জুলাই আন্দোলন ছিল সবার, সেটি হতে চলেছে এনসিপির একক ব্যবসাপত্র। অন্যদিকে ছোট সংস্কার না বড় সংস্কার এর ধারাবাহিক নাটক এবং ওয়েব সিরিজ ভালোই চলছিল, কিন্তু মাঝপথে এসে জানা যাচ্ছে জুলাই সনদ নিয়ে শঙ্কিত খোদ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জুলাই ঘোষণাপত্র অনেক আগেই চলে গেছে কবরে, আর জুলাই সনদ আছে আইসিইউতে। সূত্রগুলো বলছে রাজনীতিতে যেমন চলে লাশের রাজনীতি, তেমনি মৃত্যু ও মুমূর্ষ জুলাই ঘোষণা আর সনদ নিয়ে জুলাই মাসে হবে নতুন রাজনীতি। মাঠ গরম রাখা আর নির্বাচনকে আলোচনার ইস্যু থেকে সরিয়ে রাখার জন্য এই দুই ইস্যুতে জুলাই মাসে নতুন করে মপতন্ত্রের প্রসার ঘটতে পারে, মঞ্চস্থ হতে পারে নতুন নাটক। এই নাটকে আবার নতুন করে তোলা হতে পারে রাষ্ট্রপতির পতাকার সংবিধান বাতিলের দাবি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। প্রথমে জেনে নেওয়া যাক জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আসলে কি। যারা জুলাই ঘোষণাপত্রের দাবি করছে তাদের দাবি অনুযায়ী এটি একটি দলিল হবে। দলিলটি জুলাই আন্দোলনকারীদের রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা দেবে, মানে এক ধরনের ইন্ডেমনিটি বলা যায়। অন্যদিকে জুলাই সনদ হলো রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা। সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের দলিল, যেখানে ডক্টর ইউনূস মনোনীত দলগুলো স্বাক্ষর করবে। জুলাই সনদ নিয়ে এই দলিল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বেশ কয়েকবার, কিন্তু তা বরাবরই পূরণ হয়নি। এই দাবি প্রথম তোলা হয় গত বছরের 28 ডিসেম্বর। সম্প্রতি বিমানবন্দরে গুলিবর্তী ম্যাগাজিন কাণ্ডে হইচই ফেলে দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ 28 ডিসেম্বর ফেসবুকে লিখেছিলেন প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগে আরেক পোস্টে তিনি লিখেছিলেন কমরেডস নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। তারপর ঘোষণা আসে 31 ডিসেম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। কিন্তু পর্দার আড়ালের অনেক চাপে সরকার থেকে দাবি করা হয় জুলাই ঘোষণাপত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী নেতারা 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের সময় বেঁধে দেন। তবে আরেক উপদেষ্টা মাহফুজ আলম 10 জানুয়ারি বলেছিলেন অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র জারি করবে না, সরকার এ প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করবে। 16 জানুয়ারি একটি ভিডিওতে আমরা বলেছিলাম জুলাই ঘোষণাপত্র কবরে চলে গেছে। তবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছিলেন রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া এমন ঘোষণাপত্র তিনিও চান না। নতুন করে বিষয়টি আলোচনায় আসে 10 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দিন। ওই দিন মঞ্চে নতুন মুখ ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে। সেই সময়সীমা পেরিয়ে আরো প্রায় সপ্তাহ চলে গেছে। এবার সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তার দল এনসিপি জুলাই ঘোষণাপত্র জারি করবে। তার এই ঘোষণায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক দল ও সংগঠন থেকে এসেছে আপত্তি। তাদের অভিযোগ এনসিপি জুলাই আন্দোলন নিয়ে ব্যবসা করতে নেমেছে। এককভাবে এনসিপির কোনো এখতিয়ার নেই এ ধরনের ঘোষণা দেওয়ার। বিরোধীদের প্রশ্ন, গত বছরের জুলাই আগস্টের অনেক পরে জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি কি করে এককভাবে ঘোষণা করতে পারে? বড় ভোট ব্যাংক থাকা বেশিরভাগ রাজনৈতিক দল যে বিষয়ে একমত নয়, সেখানে এনসিপি এককভাবে ঘোষণাপত্র দিলে তার রাজনৈতিক মূল্যই বাকি। ভবিষ্যতে দায় মুক্তি নিশ্চিতের জন্য এনসিপি নেতারা যে ঘোষণাপত্র দেবেন তা তাদের সুরক্ষায় আদৌ কিভাবে কাজ করবে? কেউ কেউ তো সরাসরি বলেছেন জুলাই আন্দোলন কারো বাপের না। অন্যদিকে ছোট সংস্কার বড় সংস্কারের নামে 11টি সংস্কার কমিশন গঠন করেছিল সরকার। সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য হয় জাতীয় ঐকমত্য কমিশন। দুটি দল ছাড়া যাদের সমর্থন তেমন একটা নেই, তেমন পছন্দসই অনেকগুলো দলকে ডাকা হয় সংলাপে।
বলা হয়েছিল যে বিষয়গুলোতে ঐকমত্য হবে তা নিয়ে হবে জুলাই সনদ। দফায় দফায় সংলাপ করেও এখন পর্যন্ত সংবিধানের মূলনীতি সহ মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন এই পরিস্থিতিতে অনেকটা হতাশ হয়ে পড়েছে। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ চেয়েছিলেন আবু সাইদের মৃত্যুবার্ষিকীর দিনে এই সনদটি ঘোষণা করবেন, কিন্তু সেটি যে আর হচ্ছে না তা বুঝে গেছেন। তাতে আবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন জুলাই সনদ ঘোষণা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার, এজন্য ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ৩রা আগস্ট তারা নিজেরাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। হঠাৎ করে এই ঐকমত্যহীনতার কারণ কি? ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে কয়েক দফার সংলাপ, পর্যালোচনা ও মতবিনিময়ের পরও সংস্কার সংক্রান্ত কমিশনের ১৬৬টি প্রস্তাবের অন্তত অর্ধেক বিষয় এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। বিশেষ করে মৌলিক ও কাঠামোগত সংস্কারের প্রশ্নে বিরোধ স্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সংসদে উচ্চকক্ষে আসন বন্টনের পদ্ধতি, প্রধানমন্ত্রীর সময়সীমা, রাষ্ট্রপতি ও সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া, ৭০ অনুচ্ছেদ শিথিলতা, সংবিধানের মূলনীতি নিয়ে জটিলতা রয়ে গেছে। ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়াতেও দেখা গেছে নানা টানাপোড়েন ও আস্থার সংকট। কমিশনের সঙ্গে বৈঠকে ঐকমত্য শব্দটির সংজ্ঞা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। ক্ষোভ, আসন বিন্যাস নিয়ে আপত্তি, কোনো দলের অতিরিক্ত সময় পাওয়া এবং একাধিক নেতাকে কথা বলার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষের খবরও উঠে এসেছে। নিবন্ধনহীন দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি পক্ষ। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন এই টানাপোড়েন, পরস্পর বিরোধী অবস্থান ও আস্থার সংকট জুলাই সনদ তৈরির প্রক্রিয়াকে অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে। লক্ষণে একটি দিক হলো বিএনপি ও অন্য দলগুলো সংস্কারের যে বিষয়ে একমত পোষণ করে সেটিতে ভিন্ন মত জানায় এনসিপি ও জামাত ইসলামী। গত ১১ মাসে এটি পরিষ্কার যে এই দুটি দল শুধু সরকার সমর্থকই নয়, সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী। এ কারণে অনেকে প্রশ্ন তুলেছেন সরকার আদৌ চায় কিনা ঐকমত্য হোক তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ এরই মধ্যে সরকার ও তার কিংস পার্টিগুলোর পক্ষ থেকে বহুবার বলা হয়েছে জুলাই সনদ না হলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে না। এর অর্থ হলো জুলাই সনদও হবে না, নির্বাচনও হবে না। সূত্রগুলো বলছে জুলাই সনদ নিয়ে সরকার যে গড়িমসি করছে এবং তা নির্বাচন না দেওয়ার জন্যই যে করছে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে পরিষ্কার। এটি আগেই পরিষ্কার হয়েছিল বলে বিএনপি আন্দোলনে নেমেছিল, কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের পর পরিস্থিতি সামাল দিয়েছিল সরকার। বিএনপি নেতাকর্মীদের ধারণা ওই বৈঠকে যে সমঝোতা রোজার আগে নির্বাচন দেয়া সেটিতে সরকার ও তার কিংস পার্টিগুলোর সায় নেই, কিন্তু সেটি সরকার সরাসরি বলবে না। পরিকল্পনা হলো সরকার সমর্থক রাজনৈতিক দলগুলো নানা ইস্যুতে দাবি তুলবে, রাজনৈতিক বিতর্ক তৈরি করা হবে। তারই অংশ হিসেবে প্রথম গুটিটা হলো জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে রাষ্ট্রপতির পদত্যাগ ও সংবিধান বাতিলের বিষয়টি থাকবে। আবারও বঙ্গভবনের সামনে আন্দোলনের প্রস্তুতি নিতে পারে সরকার সমর্থক এক গ্রুপ, সাথে বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের দাবি উঠতে পারে। এনসিপির একটি সূত্র বলছে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে উচ্চ আদালত এরই মধ্যে রায় দিয়েছে। রায়টি এখন লেখা হচ্ছে। সেটি লেখা হলে যদি প্রকাশ করা হয় তখন সেটি স্টেট অর্ডার হয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে। তার আগেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করে তোলার পরিকল্পনা আছে তাদের। পাশাপাশি জুলাই সনদ ছাড়া নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা যাবে না এমন দাবিতে অনড় থাকবে এনসিপি ও জামাত। এ নিয়ে সরকারের সাথে বিএনপি নতুন করে দূরত্ব তৈরি হলে দল দুটি স্থানীয় সরকার নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচন চায় না এমন দাবিতে অনড় থাকবে। নতুন করে এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এমন পরিস্থিতি তুলে ধরা যায়। এরই মধ্যে সরকার ও সরকার সমর্থক দলগুলোর মধ্যে ঐক্য এবং অনৈক্যের বহু নাটক মঞ্চস্থ করা হবে। দর্শক, সরকারের ভেতরে বাইরে ঐক্যতানের গল্প আমরা এর আগে বহুবার দেখেছি।
এমনটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বাঁশিতে প্রথম ফুটে এসেছিল সরকার এক উপদেষ্টার পক্ষ থেকে। ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার উস্কানি দিয়েছিলেন আর এক উপদেষ্টা। এবার জুলাই সনদ বা ঘোষণাপত্র কেন্দ্র করে সরকার ও মিত্রদের সম্মিলিত মঞ্চায়ন সফল নাকি 31 ডিসেম্বর নাও আর নেভার হয়ে থেকে যায় সেটি দেখার বিষয়। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।